টাকা ঢুকেছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের 500 টাকা করে বেড়ে গিয়েছে, মানে 1500 টাকা করে আমরা পাচ্ছি। 12:45-এ আমারও সেই একই ম্যাচই শেষে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে যেটা যে সবাই মনে করে না যে দিদি দিচ্ছেন, আদৌ কি দিদি নিজের থেকে কিছু দিচ্ছেন না সরকার নিজের থেকে কিছু দিচ্ছে তো সেই আমাদের থেকেই তো দিচ্ছে। একদম কাকিমা, আপনি একদম ঠিক বলেছেন। এটা তো আর সবাই বোঝে না, কি করবো আর, আমাদের রাজ্যের অবস্থা। দিদি যা করে বুঝে শুনেই করে, আমার তো দিদির ওপর সায় আছে। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুনীল আর আপনারা দেখছেন বঙ্গ বৈরাগী। তো বঙ্গ বৈরাগী এমন একটি চ্যানেল যেখানে সবাই বৈরাগী। তো চলুন শুরু করা যাক বৈরাগী দলের সাথে। যাও যাক, সামনেই আবার ভোট, বেড়েছে আবার লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা। এই নিয়ে তো মাতামাতি সকল মাতৃগণের। তো চলুন শুরু করা যাক আজকের মাতৃগণদের নিয়ে কিছু কথা। চলো ভাই, দেখো আপনি কি করতে। কথাটা তেমন কিছু না, আমি এখানে তেমন কিছু কন্ট্রোভার্সি করব না, যাতে আমাকে মানে সুনীলকে যেন না সমস্যাতে পড়তে হয়। তার কারণ তো আপনারা দেখতেই পাচ্ছেন, বেশি কিছু বললাম না সেই বিষয় নিয়ে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কথাটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারে যে 500 টাকা বাড়িয়েছে, মানে আগে ছিল 1000 টাকা আর এখন হয়েছে 500 টাকা। আর অন্যান্যদেরও ঠিক তেমন ওই 200-300 করে যাদের বাড়িয়েছিল তাদেরও ঠিক এইভাবে বেড়েছে। তবে কথাটা হওয়ার আগে দেখুন ভিডিও। 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। হ্যাঁ, আমাদের 500 টাকা করে বেড়ে গিয়েছে, মানে 1500 টাকা করে আমরা পাচ্ছি। ভাবুন তো, 1500 টাকা। প্রথমে এক্সাইটেড হচ্ছি, আর প্রতিটা মেয়ে খুশি হচ্ছে এতে। আর প্রতিটা বাড়ি থেকে প্রতিটা বইয়ের এটা অধিকার, সেটা জানি। কেন প্রতিটা মেয়েরা, এই যে গৃহবধূ মেয়েরা, এই যে ঘরে বসে আছে, একটা মাসে মাসে পাচ্ছে, এদেরও একটা হাত খরচা হচ্ছে। প্রত্যেকটা স্বামীর কাছে চাওয়াচ্ছে, এই যে সামনে পাচ্ছে, সবার হাতে একটা কিছু একটা তো পাচ্ছে। তো তাদের পক্ষে তো বেটার, এটা যথেষ্ট বেটার। তা আমার তো খুবই ভালো লাগছে। এই সেটাই তো, 1500 টাকা খামখেয়ালি কথা। একটা হোটেলে গেলে মাছ ভাত আর সবজি হয় 70 টাকা, আর এদিকে আমরা প্রতিদিন পাচ্ছি কত? 50 টাকা। মাসে পাচ্ছি 1500 টাকা। 12:45-এ আমারও সেই একই ম্যাচই শেষে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে। হ্যাঁ, ঠিক ঠিক তাই। 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। হ্যাঁ, একদমই তাই। 500 টাকা বেড়ে গিয়েছে, সেটা তো বিশাল কিছু ব্যাপার একদমই। আচ্ছা, আপনি যদি 1500 টাকার জায়গায় যদি 15,000 টাকা পেতেন, তাহলে ব্যাপারটা কেমন হতো বলুন তো? বলছি মানে আমি বলতে চাচ্ছি, ধরুন আপনাকে একটা কাজ দেওয়া হলো, আপনি সেই কাজটা করলেন, আপনি 15 থেকে 20,000 টাকা পেলেন, সেটা ভালো নাকি 1500 টাকাটা পেলেন এটা ভালো? তবে আমি শুনেছি মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। বন্ধ করো হাত জোড় কে मैं। তার প্রমাণটা কি এটাই? না, তবে তার প্রমাণটা এটা না। ওই মাসে 1000 টাকা 1500 টাকা কি হয় বলুন তো? কি হয়, কিছু হয় কি? একদম কাকিমা, আপনি একদম ঠিক বলেছেন। এটা তো আর সবাই বোঝে না, কি করবো আর, আমাদের রাজ্যের অবস্থা তারই জন্যই তো, তাই না? আশা কর্মীরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কাজ করবে, তাদের মাইনে বাড়াতে গেলে সমস্যা, শিক্ষকরা রাস্তাতে। আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, অতিরিক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বাদ দিন ওসব। আমার কথাটা হচ্ছে কাজ লাগবে না, তবে বাজারে যে জিনিসের মূল্য বেড়েছে সেটা তো কমতেই পারে। আচ্ছা, এই 1500 টাকার জায়গায় যদি জিনিসের দামটা কমিয়ে দেওয়া হতো, তাহলে আপনারা কি বলতেন? হবে না, 1500 টাকাটাই। খুব আনন্দ হচ্ছে। একদম। তবে আর কি করা যায়, চলুন, আপনারা যখন শুনবেনই না, আপনারা যাই ভালো বুঝেন তাই করুন। আপনার বাড়ির ছেলেরা নাই কাজ করুক। হ্যাঁ, আপনারা 1500 টাকায় যদি আপনার নিজের সংসার চালিয়ে নিতে পারেন, তাহলে খুবই ভালো। আমার কি। আচ্ছা, ওসব নিয়ে বাদ দিন, আমি এখন কথা বলবো এবার শ্রমিককে নিয়ে। অনেকেই বলছো যে শ্রমিক কিছু করেনি, শ্রমিক ভালো। আমার কথাটা হচ্ছে, আচ্ছা, সেই যে আরজি করের ঘটনাটা তুলেছে বলেই কি সে ভালো, নাকি অন্য কিছু? হ্যাঁ, রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য। ক্যামেরার সামনে মানুষ যেমন, ক্যামেরার পিছনে সে মানুষটা তার উল্টোটা হতেই পারে। যেমনটা ধরুন এই শ্রমিকের ক্ষেত্রে, তার ভিডিওতে এক, আবার তার জীবনচক্র আর এক। সে এদিকে মেয়েদের ওপর অত্যাচার করছে, এদিকে আবার ভিডিওতে মেয়েদের রক্ষা করার কথা বলছে। তবে শ্রমিক বলছে তাকে ফাঁসানো হচ্ছে। দেখুন, ফাঁসানো হচ্ছে কি না জানি না,
তবে এটুকু জানি যে তার মা বাবা যেটা বলছে, আবার তো অনেকে তার মা বাবার কথা বিশ্বাসই করছে না। কি আর বলি তার মা বাবাকে নিয়ে। দেখুন, সাধারণত মা বাবাকে নিয়ে আমি কিছুই বলি না, কারণ মা বাবা সে আমার হোক বা যারই হোক, সে মা বাবা, তো কিছু বলাই যায় না। তবে অনেকেই বলছেন যে মা বাবা ওনাকে স্ক্রিপ্টেড। তো এখানে আমার কথা হচ্ছে যে মা বাবা কিভাবে স্ক্রিপ্টেড হতে পারে, মা বাবা এখানে কিভাবে তার স্ক্রিপ্টেড কথা বলতে পারে তার নিজের ছেলেকে নিয়ে। তবে এখন যে পশ্চিমবঙ্গের অবস্থা, শ্রমিককেই সবাই ঠিক মনে করবে আর সকলকেই সবাই ভুল মনে করবে, এটা আমি মানছি। তবে একটা জায়গায় ভেবে দেখুন, তার মা বাবা কি করে মিথ্যা কথা বলতে পারে। হ্যাঁ, সে মেয়েটা হয়তো তাকে ফাঁসাচ্ছে, কিন্তু তার মা বাবাও বলছে তার উপরে সাময়িক কিছু অত্যাচার করা হয়েছে। কিন্তু আমার কাছে এই সাময়িক অত্যাচারটাও একটা অত্যাচার। কখনোই কোনো স্ত্রীর গায়ে হাত তোলাটা উচিত নয়, সে যে হোক না কেন। আজকাল মারধর করাটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যে ও তো মেরেছে, ওটা তো স্বাভাবিক। আমি ইনস্টাগ্রামে স্ক্রল করছিলাম, সেখানে আমি দেখলাম যে অনেকে বলছেন যে ওই মেয়েটার যে রূপে যদি এরকমই অত্যাচার হয়, তাহলে ওই মেয়েটা ওইভাবে চলছে কি করে, ওই মেয়েটা ওইভাবে বলছে কি করে। আমার কথাটা, তবে আমি এখানে কিছু বলতে পারবো না, কারণ যে মেয়েটা বলছে সে মেয়েটার সাথে হয়তো এইভাবে কিছু হয়েছে, কারণ সে মেয়েটা জানে এই বিষয়টা, তাই সে বলতে পারছে যে তার উপরে এরকমই অত্যাচার হলে সে এইগুলো করতে পারতো না। তো আমি তো এই বিষয়ে অত এক্সপিরিয়েন্স ব্যক্তি নই, তো আমি বলতে পারবো না। তবে এটুকু আমি বলতে পারি যে এইখানে শ্রমিকের মোটেই উচিত হয়নি একজন স্ত্রীর গায়ে হাত তোলা, সে যেই হোক না কেন। তবে এটুকু বলে রাখি, কে এখানে দোষী কে এখানে নির্দোষ তা আমার এখানে জানার নেই। তবে যে দোষী সে দোষে সাজা পাক, এটুকুই আমি আশা করি। সে যদি শ্রমিক দোষ করে থাকে তার সাজা পাক, আর যদি শ্রমিককে কেউ ফাঁসানোর চেষ্টা করে তাহলে তারাও যেন শাস্তি পায়। তবে তো তার সাথে সাথে আমি যে ব্রাহ্মণ, এটা তো চলেই যাচ্ছে, তবে এটা বাদ দিন। তবে আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট দেখলাম, সত্যি আমি ভেবে খুঁজে পাচ্ছি না। 2025 এন্ড থেকে 2026, বলতে গেলে 2026 রেকর্ড করে দিয়েছে ভাই। 78টা ওষুধ খেয়ে বেঁচে থাকা, বাবার শ্রাদ্ধ, জল থেকে অক্সিজেন নেওয়া, তারপরে রয়েছে নিব্বানিব্বি তো রয়েছেই, তার সাথে রয়েছে সেই কাকু, তারপরে রয়েছে প্রতিদাহ প্রথা, তার সাথে রয়েছে ডিভোর্স না দিয়ে কুচি মেয়ে বিয়ে, তারপরে রয়েছে রিলার সরস্বতী, তার সাথে আবার রয়েছে এলিয়েন, তার সাথে তো রয়েছে গরুর মাংস। আবার ইদানিং চলছে 500 টাকা, বেড়েছে কত? 500 টাকা। তবে আজকের ভিডিওতে আর বেশি তেমন কিছু বলছি না, এখানেই শেষ করছি। বৈরাগীর সাথে বৈরাগী হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনার মন্তব্যটা কমেন্টে ছেড়ে যাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সিনে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।